আচ্ছা, তোমরা কি এটা বলতে পারবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হার্ড অ্যান্ড হার্ডলি? দেখো শিখে নাও, আজকের পর থেকে আর জীবনে ভুল হবে না তোমাদের, সব কনফিউশন কেটে যাবে। দেখো এখানে লেখা আছে উই আর কনফিডেন্ট এনাফ টু আর্ন আওয়ার লাইভলিহুড বাই টয়লিং হার্ডলি। উই আর কনফিডেন্ট, আমরা একদম আত্মবিশ্বাসী, এনাফ যথেষ্ট পরিমাণে, টু আর্ন আওয়ার লাইভলিহুড, যে আমরা আমাদের জীবন ধারণ করে নেবো, বাই টয়লিং হার্ডলি, আমরা কঠিন পরিশ্রম করে আমাদের জীবন ধারণ ঠিক মতো আমরা চালিয়ে নেবো। রিসেন্টলি একটা ব্যাংকের পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল। অপশনে কিন্তু আমরা পরে আসবো। এবার দেখে নাও যেটা শেখার কথা বললাম, হার্ড অ্যান্ড হার্ডলি, ঠিক আছে? আচ্ছা দেখো, একটা হয় হার্ড, হার্ড মানে কি শক্তপোক্ত, দৃঢ়, তাই তো, ফোর্সফুলি, স্ট্রংলি। আচ্ছা হার্ডের একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ঠিক আছে? আই হিট দ্য ওয়াল হার্ড, মানে কি আমি দেওয়ালটায়, আই হিট, তাই তো, আমি হিট করলাম, দ্য ওয়াল মানে দেওয়ালটা হিট করলাম, হার্ড মানে খুব শক্তভাবে সজোরে আমি দেওয়ালে ধাক্কা মারলাম, ঠিক আছে? আচ্ছা আর একটা শব্দ কি বললাম, হার্ডলি, ঠিক আছে? এটা কখন বসে দেখে নাও, ধরো আই হার্ডলি গো দেয়ার, কি বললাম, আই হার্ডলি গো দেয়ার, আমি, এর মানে কি জানো, এর মানে হচ্ছে আমি একদমই সেখানে যাই না, কি বললাম, তাহলে এই হার্ডলি মানে কি একদমই না, ঠিক আছে? এর মানে হচ্ছে একদমই না বরাবর, তখন কিন্তু হার্ডলি কথাটা ব্যবহার হয়। আচ্ছা তাহলে এখানে দেখো কি বলছে, আমরা পুরো কনফিডেন্ট যে আমরা নিজের মতো আমাকে জীবিকা চালিয়ে নেবো, জীবন ধারণ করে নেবো, বাই টয়লিং হার্ডলি। টয়লিং মানে কি, টয়লিং মানে পরিশ্রম করা, ঠিক আছে? হার্ডলি মানে কঠিন পরিশ্রম করে, তাই তো? কিন্তু এখানে দেখো হার্ডলি কথাটা ইউজ হচ্ছে, হার্ডলি কি আজ কি বললাম, এই হার্ডলি মানে তো এইটা, যে একদমই না বরাবর, তাই কি? তাহলে এখানে তাই বুঝিয়েছে কি? নিশ্চয়ই নয়। এখানে কি বুঝিয়েছে, যে যে আমরা কঠিন পরিশ্রম করব, খুব মানে খুব ভালো পরিশ্রম করব, তারপরেই আমরা জীবনে সাকসেসফুল হব, তাই তো? তাহলে এখানে কি হবে, এই হার্ডলির জায়গায় কি হবে, হার্ডলির জায়গায় হবে হার্ড, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা তাহলে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নিশ্চয়ই এরপর থেকে আর ভুল হবে না। এইরকম ভাবেই ইংলিশ শিখতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।